আসসালামু আলাইকুম। আমার যা ইচ্ছা তাই ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমাদের গন্তব্য হচ্ছে আগারগাঁও সংসদ ভবনের সামনে। এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যে মুংটি পাওয়া যায় সেটা টেস্ট করা। এটা এক ধরনের পাহাড়ি খাবার এবং ওদের খুব সম্ভবত আরও কিছু আইটেম আছে পাহাড়ি, তো সেটা ট্রাই করাই আমাদের মূল উদ্দেশ্য। তো আমরা যেতে যেতে দেখলাম আগারগাঁও পুরাটাই আসলে এই জায়গাটা সংসদ ভবনের সামনে একটা ফুড জোনে পরিণত হয়েছে। অনেক ধরনের খাবার এখানে পাওয়া যায়, দেখা যাচ্ছে অনেক ধরনের শপ আছে, অনেক টাইপের শপ আছে। তো যাই হোক, আমরা খুঁজছি আসলে মুংডি, ওই দোকানটা আমরা খুঁজে পাচ্ছি না। তো কিছু দূর গেলাম, যাওয়ার পর দেখলাম একজন উপজাতি আপুকে, তাকে দেখে মনে করলাম যে এটাই হয়তো মুংডি শপ। তারপরে আমরা তার মেনু দেখলাম, তো দেখলাম যে না, আসলে এটা না, অন্যটা। তো আমরা মুভ করলাম। এরপর আমরা নামতেই পাই একটা ফুড কার্টের মতো, যেখানে আনারস এবং পেয়ারা বিক্রি হচ্ছে। এরপর কিছুক্ষণ পর ঘুরতেই দেখি ওই আপুর শপটা, যেটা আসলে হচ্ছে মুংডি শপ, কিন্তু একপাশে অন্য মেনু দেয়া, কিন্তু এটা আসলে সেই মুংডি শপ। আরও অনেক ধরনের খাবার, যেমন হালিম, মুড়ি, এবং মুড়ির এখানে মেনুটাও দিয়ে দিয়েছি, এবং ওদের এই ধরনের মুড়ির আইটেম দেখতে খুব লোভনীয় লাগছে। এছাড়া আছে লাচ্ছি, তারপরে এটা হচ্ছে অথেন্টিক চা খান, এছাড়াও আছে বিভিন্ন কাবাবের শপ। এই চানাচুর মাখার দোকানটার ডেকোরেশনটা আমার খুবই ভালো লেগেছে। এছাড়াও এখানে আছে পোড়া রুটি, চা। এখানে ওদের প্যাকেজটা হচ্ছে 60 টাকা, এই রুটিটা একটু পুড়ে পুড়ে দেওয়া হয়, আর এই হচ্ছে চা। তো যাই হোক, লোভনীয়। এখানে একটু অথেন্টিক জিনিস দেখলাম, সেটার মধ্যে এরা হরলিক্স বিক্রি করছে, হরলিক্স দুধ চা, আবার হরলিক্স ডিপ্লোমা মিল্ক ইউনিক, আর এটা হচ্ছে সোডা, সেটা তো মনে হয় ঢাকা শহরে অনেকেই চিনেন। তো এই জিনিসটা একটু ইউনিক লাগলো, সেটা হচ্ছে কিছু বোতলে অনেক ধরনের পানি, এগুলো আসলে ফলের জুস। কিছু দূর যেতেই দেখলাম আরেকটা মুংডির দোকান এখানে আছে। আর একটু সামনে যেতে একটা পিৎজা দেখলাম। তারপর ফুচকার দোকান তো এখানে অহরহ বলার অপেক্ষা রাখে না। সবচেয়ে অবাক, এখানেও কেক আছে। আমরা এখানে কেক দেখলাম এখানেও কেক বিক্রি করছে। যাই হোক, কেক এখন সব জায়গায়, আসলে সব জায়গায় কেকের দোকান। তো এখানেও দেখলাম কেক বিক্রি করছে, পুডিং বিক্রি করছে, এবং রেট ওরকমই, পিস 100 টাকা করে। তো শেষ পর্যন্ত আসলাম আমাদের সেই মুংডি শপে। তো এখানে দেখলাম যে বাটিতে আসলে ছোট ছোট অনেকগুলো বাটিতে অনেক ধরনের জিনিস সাজানো আছে। একটা জিনিস নুডলসের মতো, যদিও আমি জানি এটা নুডলস না, এটা অন্য কিছু, আমি সেটা নাম জানি না, এদের মেকিংটা অন্যরকম। তো আমরা অর্ডার দিই হচ্ছে চিকেন অ্যান্ড এগ মুংডি, সেটা আমরা অর্ডার দিই, যেটা প্রাইস পড়েছে 100 টাকা। তো ট্রাই করার জন্য আর দেখলাম কেমন লাগে, আর ওদের মেকিংটা দেখছিলাম কীরকম লাগে। তো ওরা একটা মুংডির মধ্যে প্রায় একটা ডিম দেয়, পুরো একটা ডিম দেয় বলবো না, কিছু চিকেন দেয়, সাথে টক পানিও দেয়। তো ওদের মুংডি বানানোটা দেখতে ভালোই লাগছে দেখতে, আর অনেকগুলো বাটি একসাথে সাজানো, এবং ওদের কাস্টমারও অনেক। দেখলাম যে আমাদের বাংলাদেশি আমরা যারা, তাদের সাথে সাথে এখানে আসলে বেশিরভাগ উপজাতি ভাই বোন যারা, তারা এখানে আসছে, তারা এটা খাচ্ছে, বোঝা যাচ্ছে তারা এটা খুব পছন্দ করে। তো এই হচ্ছে তাদের সেই স্পেশাল ব্রথ বলতে পারি এটাকে, একটা পানির মতো একটা জিনিস, এটাকে তারা হচ্ছে রেডি করে এটার মধ্যে এটা ঢেলে দেয়, এটাই এটার হচ্ছে মেইন বৈশিষ্ট্য। তারপর তারা এটা আমাদের সার্ভ করলো। তো এবার টেস্ট করা পালা, দেখি টেস্ট কেমন হয়। তো যাই হোক, এটা নিয়ে আমরা বসলাম। সো এই সেই মুংডি, এটা কি স্পেশাল কিছু বলবো না, স্বাদটা একটু অথেন্টিক, বাট খেতে যে খুব মজা, খেলে পাগল হয়ে যাবেন এরকম কিছু না। তবে চিকেন এবং ডিম এনাফ পরিমাণে আছে। এটা খাওয়া শেষ করে আমি চলে গেলাম সেই সুন্দর ডেকোরেশনওয়ালা চানাচুর ভাইয়ের দোকানে, এবং তার চানাচুর বানানো দেখলাম, ডেকোরেশনটা সুন্দর, আর তার চানাচুরের স্বাদটাও খুব ভালো, আমার ভালো লেগেছে এটা।